মার্কিন যুক্তরাষ্ট্র কি ইরানকে ভয় পাওয়া শুরু করে দিয়েছে? ইরানের ভয়েই কি দেশটিতে স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র? ইরানের ভূমিতে যুক্তরাষ্ট্রের ভাগ্যে কি ঘটতে চলেছে লজ্জাজনক পরাজয়? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন সামরিক আধিপত্য যেন নড়বড়ে হয়ে গেছে। যে দম্ভের জেরে ইরানে দ্রুত বিজয়ের আশায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তা যেন এক ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে অবস্থিত সকল স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক হারাতে হচ্ছে যুদ্ধ বিমান, আর সমুদ্রের দম্ভ বিমানবাহী রণতরীটিকে তো লেজ গুটিয়েই পালাতে হলো। এবার ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর কোনো পরিকল্পনা বর্তমানে তার নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তবে সেনা মোতায়েনের সম্ভাবনা প্রত্যাখ্যান করলেও ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, যদি তার এমন কোনো পরিকল্পনা থাকতো তবে তিনি তা আগেভাগে প্রকাশ করতেন না। ট্রাম্পের এই আচরণ স্পষ্ট, বাইরে যতই দম্ভ করুক না কেন ভেতরটা আসলে অন্তঃসার শূন্য। কারণ ট্রাম্প জানেন ইরানের সেনা পাঠালে তারা আর জীবন্ত ফিরতে পারবে না, আর তাই ইরানি ঝড়ে ভেঙে চুরমার অবস্থা যুক্তরাষ্ট্রের। চলতি মাসের শুরুর দিকে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানে স্থলসেনা পাঠানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। তিনি বলেছিলেন, প্রয়োজন হলে সেনা পাঠাতে তিনি পিছপা হবেন না। একই সময়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও গত 2 মার্চের এক ব্রিফিংয়ে জানান, সরকার ঠিক কতদূর পর্যন্ত সামরিক পদক্ষেপ নেবে তা জনসমক্ষে প্রকাশ করা হবে না। তবে ইরানে স্থলসেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসা ইঙ্গিত করছে ট্রাম্প আসলে ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা সদস্য নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। তবে ধারণা করা হয় প্রকৃত সংখ্যা এর চেয়েও অধিক। সব মিলিয়ে যে দম্ভ নিয়ে ইরানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র, সে দম্ভকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। এতদিন ধরে মার্কিন সামরিক বাহিনী যে অজেয় বলে ধারণা ছিল, সেটাকে ভুল প্রমাণিত করেছে ইরান। তাই আর বেশি দিন যুদ্ধ স্থায়ী হলে মার্কিন আধিপত্যের শেষ সূর্যের রোজে অস্ত যেতে পারে, এই ধারণা থেকে আগে ভাগেই যুদ্ধ শেষ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24।